কিরে পল্টু, ছাগলটা তো চুরি করা হলো, এবার বেচবি কোথায়? সেটাই তো রে, ছাগলটা কোথায় বেচবো বল দেখি। ছাগলটা যদি হাটে বেচতে নিয়ে যাওয়া হয় তাহলে কেমন হবে? হ্যাঁ, হাটে বেচতে নিয়ে যাই, দিয়ে বাড়া যার ছাগল সে এসে যদি একবার চিনে ফেলায় না, তাহলে এমন গাড় ভাঙবে আমাদের তিনজন কি গাল দিয়ে এখানে আর ফিরতে পারবো না, বুঝলি? তার চেয়ে এই ছাগলটাকে আমাদেরকে গোপন ভাবে বেচতে হবে, বুঝতে পেরেছিস? গোপন ভাবে তো বেচবো, তাহলে আমাদের কাছ থেকে ছাগলটা কিনবে কে? সেটাই তো ভাবনার বিষয়, ছাগলটা কিনবে কে? তোমরাই ভাবনা চিন্তা করো, আমার কথা তো তোমরা শুনবে না। যদি হাটে নিয়ে যেতাম তাহলে একটু দাম দর করে বেশি টাকায় ছাগলটাকে বেচতে পারতাম। বাড়া, এখন আমাদের মাথায় কিচ্ছু আসছে না, বুঝলি ফালতু। যা যা, তুই যে একটু বাড়া ফুটোকে ডেকে নিয়ে আয়, নিশ্চয় কিছু একটা ব্যবস্থা ওই করতে পারবে। আর শোন, আসার সময় একটা বাংলা মালের বোতল নিয়ে আসতে বলবি, ঠিক আছে? এমনিতেই বারা সকাল থেকে কিছু খাই নাই, মাথাটা কিরকম ঘুরছে। সকাল থেকে যখন কিছু খাওয়া নাই, মাথা ঘুরছে, তাহলে বারা খাবার খাও না? লাউরা, তোকে বারা এখনই বাংলা মাল এনে দাও, বারা বসে বসে এখানে খাবে। কতক্ষণ না দাঁড়িয়ে থাকবি পল্টু? এখানে একটু বস, বুঝলি? বসে বসে একটু প্ল্যানিংটা ভালো করে করে নে। শোন ফটকে, এই যে ছাগলটা আমরা চুরি করে নিয়ে এসেছি, এই কথাটা 5 কান হওয়ার আগেই ছাগলটাকে বিক্রি করে দিতে হবে, বুঝতে পেরেছিস? না হলে কিন্তু খুব বড় সড়ো প্রবলেমে পড়ে যেতে পারি। হ্যাঁ রে বাড়া, তুই কোনো কিছু চিন্তা করিস না তো বাড়া, শুধু ফুটোকে আসতে দে এখানে, বুঝলি? তারপরে দেখবি বাড়া, এই ছাগলটাকে আমি বাড়া দেখবি বেশি টাকায় বেশি দিয়ে চলে আসবো। আমার খুব খিদে পেয়ে গেছে রে ফটকে, কি করা যায় বল দেখি। খিদে পেয়ে গেছে? তাহলে এখন আর কি করবি বল? এখানে তো কোনো খাবার দাবার ব্যবস্থা নেই। তার চেয়ে তুই এক কাজ কর, তুই বাড়ি চলে যা, বাড়িতে গিয়ে বাড়া কিছু খেয়ে দিয়ে চলে আসগা, বুঝলি? ততক্ষণ না হয় আমি এখানে বসে থাকছি। হ্যাঁ ফটকে, তুই ঠিক কথাই বলেছিস, বাড়া এখানে বসে না থেকে বাড়িতে যেয়ে দুটো খেয়ে আসি। ছাগলটাকে ভালো করে দেখিস যেন, তুই যেন আবার চলে যাস না, তাহলে বাড়া যদি ছাগলটা পালিয়ে যায় তাহলে কিন্তু আমাদের সব প্ল্যান পুরো ভেস্তে যাবে। হ্যাঁ রে বাড়া, আমি আছি তো নাকি? আমি থাকতে তুই কোনো কিছু চিন্তা করিস না তো লাউরা। যা যা যা, যা দিয়ে খেয়ে আসগা। ফুটো, এ ফুটো, বাড়িতে আছিস নাকি রে? এই চুদির ভাই ফুটো, শালা শুনতে পাচ্ছিস না নাকি? কখন থেকে ডাকছি বাড়া? না বাড়া, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে না রাখাই ভালো, কোনো সারা শব্দ দিচ্ছে না। ভিতরে গিয়েই দেখি কি করছে লাউড়াটা। কেমন লাগছে শোনা? ভালো লাগছে তো? হ্যাঁ শোনা, খুব ভালো লাগছে। একটু জোরে জোরে খেলো, তাহলে আরো খুব ভালো লাগবে। ঠিক আছে শোনা, আমি আরো জোরে জোরে খেলছি, তুমি যেন অজ্ঞান হয়ে যেও না আবার বলা। না না শোনা, আমি অজ্ঞান হবো কেন? তুমি যত পারবা তত খেলো, আমার কোনো অসুবিধা নেই, বুঝলা? আহ, 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 আহ। আরে শোনা, অত আওয়াজ করছে কেন? ভালো লাগছে তো, তাই আওয়াজ করছি। আহ, যা যা শোনা, পড়ে গেল গো। কি বলে শোনা? আর বলো না শোনা, একদম পুরো মালটা মারা পড়ে গেল। কি বললা তুমি? তুমি আমার ফেলে দিয়েছো লাউরা, আমি যদি আগে জানতাম না তোমাকে মারা করতেই দিতাম না। ওঠ মাগে চলা, ওঠ মারা, একটু খেলার ক্ষমতা নাই, এসে মারা মারা আমাকে ফেলে দিল। ওঠ চলা, ওঠ। তুই যদি আমাকে কোনো সময় চাইছিস না, তখন দেখবি তোর একদিন আর আমার একদিন। রাগ করবে শোনা, তোমাকে না আমি দেখবা আবার দেবো, বুঝলা? তবে ঘরের ভেতরে এইসব চলছে, শালা ওই জন্যই কোনো সারা শব্দ পাচ্ছিলাম না বাড়া। এই ভিডিও ছিল ভাই, শুনতে পাচ্ছি না নাকি বে? কে রে বাড়া এই সময়? তুই বোকাচোদা, আমার ঘরে কি করছিস? তোর সাথে একটু কথা ছিল, ওই জন্যই তো আসলাম বাড়া। তখন থেকে দেখি যাচ্ছিস, কোনো সারা শব্দ পাচ্ছি না, ওই জন্যই তো ভেতরে আসলাম। ভেতরে এসে দেখছি তুই বাড়া এইসব করছিস। ওরা সারা দিলে কি করে
আচ্ছা ঠিক আছে, চল চল বাইরে গিয়ে একটু ওয়েট কর, আমি জামা প্যান্টটা পরে আসছি, বুঝলি? তুমি রাগ করে না শোনা, এরপর যখন দেবে না তখন দেখবা খুব মজা পাবা, বুঝলা? আমার জানা আছে কিরকম মজা দেবা। যাও যাও, বন্ধুরা দেখেছে, যাও বড়া, নিজের কাজ করো গিয়ে। এই সময় ডাক্তার এসেছিস, কি হচ্ছে কি বড়া? আরে ফুটো, ওইদিকে পারা কি হতে জানিস? লাউরা, ছাগল চুরি করে হয়েছি রে পারা। আজকে রাত্রি ফিস্টি আছে, বুঝলি তো? ওই জন্যই তো তোকে পারা ডাকতে পাঠাইলো লাউরা। তাই নাকি বড়া? আজকে রাতে ফিস্টি আছে, তাহলে তো বড়া জমি খাওয়া দাওয়া হবে বড়া, খুব মজা হবে বড়া। তবে আর বলছি কি ফুটো, চল চল, দেরি করিস না, তাড়াতাড়ি গোডাউনে যেতে হবে লাউরা। চল চল, দেরি করে লাভ নেই, আজকে রাত্রে যখন ফিস্ট আছে না, আজকে বড়া কবজি টবি খাওয়া দাওয়া হবে বড়া, সাথে বাংলা মালু বড়া, লিচ লাইস ব্যাক পেটি বড়া। চল চল চল, অনেকদিন পর একটু আনন্দ ফুর্তি হবে বড়া। কি মজার ভিডিও, এরকম ভিডিও যদি পজিটিভ পাই না তো মজা হবে। কি করছো না? তুমি কি করছো? কি করছি তুমি কি দেখতে পাচ্ছ নাকি ভিডিও দেখছি? ও ভিডিও দেখছো, দেখো দেখো, ভিডিও দেখে খুব মজা পাচ্ছ তাই না? তা কি ভিডিও দেখছো একটু শুনি। ফানি ভিডিও দেখছি গো, ফানি ভিডিও, খুব হাসির ভিডিও। তো একদম কার্টুন ভিডিও গুলো দেখছি, এখন ইউটিউবে খুব চলছে, আমি ওইগুলোই দেখছি, খুব হাসির ভিডিও গো। তাই নাকি বড়া? প্রিয়াঙ্কা ভিডিও গুলা খুব চলছে লাউরা, তাহলে আমিও এবার থেকে প্রিয়াঙ্কা ভিডিও বানাবো পারা। প্রিয়াঙ্কা ভিডিও বানাবা? তুমি কিচ্ছু বানাতে পারবে না বড়া। লাউরা মুখে বড়া বড় বড় কথা, লাউরা একটা ভিডিও বানিয়ে দেখাও দেখি। প্রিয়াঙ্কা ভিডিওটা আমি তো বানানো শিখিয়ে দিছো না, আমার কাছ থেকে তো সবাই শিখেছে লাউরা। বাল শিখেছো বড়া তুমি। লাউরা নিজের কাছে তোমার এটা করে ফোনও থাকে না, কত ঝোঁক করে কেঁদে কেঁদে এই ফোনটা আমি পেয়েছি। একটা ফোন কিনে দেবে খাওয়াতে নাই, আর প্রিয়াঙ্কা ভিডিও বানাবে, তোমার কাছে ফোন আছে নাকি তুমি বানাবা? আমার কাছে এই ফোনটা ছিল, কত লাইক করতে আছে তাহলে যে। কি বলছো শোনা, তুমি এই ফোনটা জুড়ে নাং করেছো নাকি? সত্যি কথা বলো, আমি আগেই সন্দেহ করেছিলাম যে তুমি এর সাথে একটু ইন্টারভিউ চালাচ্ছ। দেখো পেছে গাছ চালিও না, আমি এখন প্রিয়াঙ্কা ভিডিও দেখছি, পেছে যদি গাছ চালাও না গরম সেক করে তোমার গায়ে ছেঁকা দেবো, এই বলে দিচ্ছি। তা বলি কি আমি থাকতে তুমি ইন্টারভিউ করবা অন্যজনের সাথে? দেখার কিছু না, তুই আমার কাছে গাছ চালাবে না বলে দিচ্ছে, এখন গরম সেক করে তোর পোয়াই কিন্তু জেনে পড়তে পারলো না। আমাদের ছেলে বিয়ে করেছে, ওকে খাওয়াই দেবে, সেই নাকি তুই জানিস না? লাউরা আমাকে লোকের পরিবারে বিয়ে করে খেতে হয়। আরে শোনা, তুমি এত রাগ করছো কেন? আমি তো তোমার সাথে একটু ইয়ার্কি মারছিলাম। দেখ বকাকে বেটা, নামানে বেটা, আমার সাথে কোনো ইয়ার্কি করবি না, এই বলে দিচ্ছি, তোর সাথে আমার ইয়ার্কি মারতে একদম ভালো লাগে না। আমার শোনাবো, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি এত রাগ করে না শোনা, যতই হোক আমি তো তোমার হাজবেন্ড নাকি। ওরকম ভালো হাসপাতাল আমার দরকার নেই, ঠিক আছে? লাউরা তুই বা থাকলেই পারকে আর না থাকলেই পারকে, তো থেকে আমার কি পাল্টা ছিচ্ছিস বলতো? দেখো শোনা, তোমাকে কিন্তু আমি ভালোভাবে কথা বলছি, আর তুমি আমাকে গালাগালি দিচ্ছ। গালাগালি দেবো না, বিয়ের পর থেকে তুমি আমাকে কি কিনে দিয়েছো বলো তো? কিচ্ছু কিনে দাও নাই, সামনে দুর্গা পূজা হচ্ছে, একটা শাড়ি অঙ্ক কিনে দেবো তো, পরে পুজো দেখবো। এরকম হাসপাতাল তুমি। রাগ করে না শোনা, এবার পুজো দেখবা তোমাকে আমি খুব সুন্দর শাড়ি কিনে দেবো। শোনো তো, তুমি প্রত্যেকবারই বলো শাড়ি কিনে দেবো, শাড়ি কিনে দেবো, কোনো বাড়ি তো দাও না, আমাকে ছেঁড়া শাড়ি পরে পুজো দেখতে হয়। এইবার পুজোতে দেবো গেছে না, তুমি একদম কোনো চিন্তা করো না। শোনা, আমার প্রচন্ড খিদে পেয়েছে, বাড়িতে কি রান্না হচ্ছে, দাও দাও একটু খেয়ে নিই। ও ওই জন্য দেখছি তুমি মিষ্টি মিষ্টি কথা বলছো, খাবার খাবো বলে। লাউরা আমি কিচ্ছু রান্না করি নাই, তুমি আমাকে বাজার থেকে কি এনে দিয়েছো বলো তো যে রান্না করবো? প্রচন্ড খিদে পেয়েছে শোনা, তুমি খিদের সময় এরকম বলো না গো। কেন আগে মনে ছিল না যে আমার খিদে পাবে, বাজারটা করে দিই? এবার থেকে বাজার করে দেবো শোনা। আগে বাজার করে নিয়ে আয়, তারপর তোকে খেতে দেবো। আমি এখন কিচ্ছু রান্না করিনি। রান্না করিনিস তো ঠিক আছে, তাহলে তুই কি খাইছিস বল। আমি আবার কি খাবো? সকালে চাকরি মুড়ি ছিল, ওই শুকনো মুড়ি গোটাই চেপে চেপে খেলাম, বুঝলি? সব মুড়িগুলা তুই একাই খাই লিয়েছিস, আমার জন্য কিছুটা রাখতে পারলি না? তুই কি বাড়া আত্মস আছিস নাকি রে? সব মুড়ি খাই লিয়েছিস, স্বামীর জন্য একটু রাখতে হয়, সেটা কি জানিস না? তোর মা বাবা কি কিছু শেখানে নাকি রে লাউরা? দেখান কি ছিল, তোর কথা কিন্তু আমি অনেক কথা সহ্য করছি, আমার সাথে ঝগড়া না করে চুপচাপ পড়া বাড়ি থেকে বেরিয়ে যেত লাউরা, নাহলে কিন্তু আমি করে তুই কেলাম করে দেবো, আমি বলে দিচ্ছি। ঠিক আছে লাউরা, আমি বাড়া চলে যাচ্ছি। লাউরা তোর বালের বাড়িতে আমি আর আসছি না বাড়া। যা যা, কেমন আসবে না সেটা আমার খুব ভালো করে জানা আছে।
তোরা তো দেখছি চলে এসছিস, লেওরা পোল্ট্রিরা যে পারা কখন আসবে কে জানে। পোল্ট্রির কথাটা বাদ দিতে পারা, ওর লেওরা কখন আসবে না আসবে ঠিক নেই পারা, ওর কথা ছেড়ে দিলে ওরা। না পিটে ভাই, তা বললে কি হয়? যতই হোক আমাদের পোল্ট্রিদা বলে কথা, ও না থাকলে কি হয় নাকি? ও যখন বাড়ি গেছে বাড়া, ওর বইয়ের কাছে একটা নিয়েই আসবে, বুঝলি তো? ওই জন্যই তো বাড়া তো লেট হচ্ছে। তুই একদম ঠিক বলেছিস পিটু। বাড়া ওই জন্যই তো লেওরা পোল্ট্রিটা বাড়ি গেল বাড়া, একটা লাভার জন্য। দেখ তোরা কিন্তু পোল্ট্রিদার নামে উল্টো পাল্টা ভাবিস না, পোল্ট্রিদা কিন্তু ওরকম না, বুঝলি তো? তুই বাড়া আমার লেওরা জানিস বোকাচোদা, তুই জানিস পোল্ট্রি কিরকম ছেলে? লেওরা বাড়িতে খাওয়ার নাম করে যাবে যে বউকে বাড়া একটু আদর যত্ন করে চলে আসবে, বুঝলি? একদম পিটু, তুই যাই বলেছিস বাড়া। শালা খাওয়ার নাম করে কখন বেরিয়ে গিয়েছে লাউরা, কিন্তু যদি নাই করে তাহলে বাড়া এতক্ষণ ধরে কি করছে লাউরা? পোল্ট্রির কথা বাড়া ছাড়তো, চল চল ছাগলটাকে নিয়ে গিয়ে বিক্রি করে দেবো আজকে। তুই ঠিক বলেছিস পিটু, চল চল বাড়া তাড়াতাড়ি বিক্রি করে দিয়ে গিয়ে বাড়া মাল খাবো, কতদিন খাইনি। তাই তো বলটুদা চলে আসছে। কিরে পল্টু, তোরা তো আসতে দেরি হলো কেন রে? তুই জানিস তোর জন্য আমরা কখন থেকে অপেক্ষা করছি? বুঝতে পারছিস না? বাড়ি যে এখনই সাথে এলো রে বাড়া, এখনো অব্দি বান্ডু ঠাড় হয়ে আছে লেওরা। দেখ পুচো, একদম উল্টো পাল্টা বকবি না, এই বলে দিচ্ছি বাড়া। লেওরা দেখ, তুই যদি আর একটা উল্টো পাল্টা বলে দিস না বাড়া, এখানেই তো মেরে গাড় ভেঙে দেবো, এই বলে দিচ্ছি লেওরা। আমি তো ঠিক কথাই বলছি। সালা খাওয়ার নাম করে গিয়ে বাড়ি দিকে ইন্টিমিন্টি করছিস বাচ্চারা, এটা কি তোর আসার সময় হলো পারা? আমরা কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। দেখ ফটকে, ফুটুই কিন্তু আজে বাজে বকতে পারা মানা কর, না হলে লাউডাটাকে এক্ষুনি আমি পারা গান মেরে দেবো বলে দিচ্ছি। ও তো ঠিক কথাই বলছি রে। ও বলটুদা, ওদের কথাই কোনো কান দিও না, বুঝলা তো? কি হচ্ছে কি বাড়া, এত রেগে আছো কেন? দেখ বাড়া, দেখে শেখ, তোদের মধ্যে না ওই একটু ভালো আছে, রেখে থাকবে না, এখনই তো সাথে এলো রে। দেখ পুজো, তুই কিছু না জেনে শুনে উল্টো পাল্টা একদম কিছু বলবি না বলে দিচ্ছি বাড়া, আমার কিন্তু খুব রাগ হচ্ছিল ওরা। আরে পিটু চুপ না, কি হচ্ছে একটু শুনতে দিবি তো? বলো গো বলটুদা, তুমি বলো কি হচ্ছে, এত রেগে আছো কেন বলো তো? ভাবলাম বাড়ি যে একটু খাবার খেয়ে আসবো, বাড়ি যে দেখছি বউ ফোনে প্রিয়াঙ্কা কার্টুন ভিডিও দেখছে আর মজা নিচ্ছে, বুঝলি তো? তারপর বারা বউকে যাই খাবারের কথা বললাম, আর বউ বারা অমনি বারা রেগে আমাকে বারা বকতে শুরু করলো, বুঝলি? লেওরা আমাকে নাকি বারা বাড়ি থেকে চলে যেতে বলছিল ওরা। আমিও বারা না খেয়ে বউকে রাগ দেখিয়ে বলে এলাম বারা, তোর বাড়ি লেওরা আমি ঢুকবো না। আচ্ছা এই ব্যাপার লেওরা, আমি তো অন্য কিছু ভাবলাম বারা। ও বাড়া বউয়ের সাথে ঝামেলা হচ্ছে, ও কিছু মনে করিস না পল্টু। একটু মালটাল খাবি কি বাড়া বাড়ি যাবি, বুঝলি তো? বউকে যে একটু আদর করবি, দেখবি বাড়া সব ঠিক হয়ে যাবে লাউরা। চল চল ছাগলটাকে বাড়া বিক্রি করতে হবে তো নাকি? তা ছাগলটা বিক্রি কোথায় করবি কিছু ঠিক করেছিস? বাড়া এমনিতে যদি টাইম টাইম নিয়ে যাস লাউরা, যা ছাগল সে দেখলি তো বাড়া চিনে ফেলাবে আর আমাদের সব করে গাড় ভেঙে দেবে। তোরা কিছু চিন্তা করিস না তো, আমার মাথায় একটা দুর্দান্ত প্ল্যান এসছে, বুঝলি? কি প্ল্যান এসছে পিটু? তোরা কিছু চিন্তা করিস না, ছাগল বিক্রি করা আমার দায়িত্ব, বুঝলি? চল ছাগলটাকে নিয়ে হাটে চল।